আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে আজকে পহেলা রোজা, তো আজকে সবাই রাতে ভাত খেয়ে রোজা রাখবো, তাই আমি এই যে গরুর মাংস আনছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে আমি কাটতে নিতেছি, 1000 টাকার মাংস আনছি আর অল্প একটু রাখছি। আর এইখানে এটা নিলাম রান্নার জন্য, তো এটা আমি বেশি বড় তো একটু কেটে নিতেছি। আলু দিয়ে গরুর মাংস রান্না করব। আর আমি এটা কালকের ভিডিও, কালকে ছাড়তে পারি নাই, কালকেরটা আজকে একদিন পরে ছাড়তেছি। তো এই যে গোস্ত আমি এখন ধুয়ে নিলাম, ধুয়ে এখন বসায় দিব মাখাইয়া। তো এই যে আমি মাখাইয়া বসাই দিতেছি। এই ডেস্কের মধ্যে রান্না করব, আলু দিয়ে রান্না করব। আর অন্য ডাল আছে। আর আমি ভোর রাতে খাইছিলাম না, সন্ধ্যা রাতে যে খাইছি, রাতে পানি খেয়ে রোজা রাখছিলাম। আর প্রথম কয়েকদিন তো এরকমই লাগবো। তো এখানে আমি মাংস দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিতেছি। গুঁড়ো মশলাও দিব উঠানোর আগে। তো এখন দিয়ে দিলাম আমি সব মশলা একে দিয়ে দিব। দারচিনি, এলাচ দিয়েছি, আর হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, আর দিব মরিচের গুঁড়া। তো সেহরি খাওয়ার জন্য রান্না করে রাখতেছি এটা সন্ধ্যার সময়। আর দিনের বেলা অন্য তরকারি দিয়ে খাওয়া দাওয়া করছিলাম, আর এটা সন্ধ্যার সময় খাবো রাতে, আর এলো সেহরিতে। তো এখানে সব একে সব মশলা দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিতেছি তেল দিয়ে দিলাম, তেল বড় গেলে না আছে। আর এখানে গরু মাংসতেও এমনি তেল উঠবে। আদা রসুন দিয়ে দিলাম। বেশি তেলা তরকারি হলে হাতের মধ্যে লাগে, খাইতে ভালো লাগে না, এই জন্য। তো আমি সব দিয়ে এখন মাখাইয়া বসায় দিতেছি। মাংসটা মাখাইয়া বসাইয়া দিব। আর মাংসটার মধ্যে হাড্ডি একদমই কম, শুধু মাংস বেশি। তো এই যে আমি এখন সব দিয়ে মাখাইয়া বসায় দিলাম। অল্প হাতে একটু পানি দিব, আর এটা থেকে পানি উঠবে গরু মাংসের থেকে। তো আমি লবণ দিছিলাম না, এখন লবণটা দিয়ে দিতেছি। তো সবাই কি রান্না করতেছেন পহেলা রমজান উপলক্ষে কমেন্টে জানাইবেন। যার এদিকে যা আছে তাই হবে। আর রোজা 30টা আছে, প্রথম দিন সবাই খায়, দেখে সবাই এক দিন এক রকম রান্না করে। এখন আমি মাখায় বসায় দিলাম। এই যে কষাইতেছি, মাংস পানি উঠছে। তো এই যে আলু কাটতে নিয়েছি, আলু দিব তরকারির মধ্যে। তো আলু দিয়ে দিলাম, আলু দেই নেই, মানে আলু 2 কষায় রাখছি। তো এই যে আমার গোস্তটাও কষানো হয়ে গেছে, এখন দেখছি নিচে দিয়ে লাগিয়ে যাইতেছে। তো এই জন্য আমি এখন আলু দিয়ে দিতেছি। আমাদের ঘরে আবার গরুর গোস্ত হোক, মুরগির গোস্ত হোক, আলু বেশি খায়, আলু পছন্দ সবার। তো এখানে আমি আলু দিয়ে দিলাম। তো গরম পানির ঝোল বসাইছি, ওইদিকে গোস্তটা কষানো হইলে তারপর ঝোল দিয়ে দিব। এই যে কষাইতেছি আমি মাংস, তো এরপরে ঝোল দিয়ে দিব, গরম পানির ঝোল। যে কোনো তরকারিতে আপনারা গরম পানির ঝোল, মানে গরুর গোস্ত, মুরগির গোস্ত, যে কোনো গোশের তরকারিতে দিবেন, দেখবেন তরকারির দ্বিগুণ স্বাদ বাড়বে খাইতে। তো এই যে দিয়ে দিলাম ঝোল। এই যে আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন,
ভিডিওটি ভালো লাগলে আল্লাহ হাফেজ।